let's begin with the thing with the components of email. So components এর ইমেইলে যখন আমরা ফার্স্টে যখন আপনি কোনো ক্লায়েন্টের কাছে বা কোনো রকমের আপনার ভেন্ডরের কাছে অথবা কোনো যে কোনো কর্পোরেটের যে কোনো আপনাদের যারা পার্টনার আছে স্টেক হোল্ডার আছে যখন আপনি কোনো রকমের ইমেইল লিখবেন তখন we already know there are some components need to be considered. হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যেটা কনসিডার করব ফ্রম এন্ড টু, তো উই অলরেডি নো যেহেতু ইমেল জিমেইল আমরা যে প্রথমে যেটা যেখানে আপনার থেকে পাঠাচ্ছেন এই জন্য ফ্রম এবং টু মানে যাকে পাঠাচ্ছেন, and then the main thing that we are really get confused with that is subject. হ্যাঁ, তাহলে আপনাদের ইউজুয়ালি কি ধরনের সাবজেক্ট ইউজুয়ালি লাগে তামান্না আপু যদি একটু বলেন, মানে কি ধরনের সাবজেক্ট ইউজুয়ালি কোন ধরনের ইমেল that you really need to write in your corporate world in UK usually? সাবজেক্ট যে সেক্টরে আমার কাজ রিলেটেড সাবজেক্ট ওইটা হবে তো মনে করেন ইয়ে রিভিউ মানে ওইটার বিষয়ে সাবজেক্ট হয় রেগুলার বেসড রিমুভাল রিভিউ বাট রিভিউ ইমপ্রুভমেন্টের জন্য ইমেল করতে হয়। আচ্ছা, প্লাস ওই যে ইকুইপমেন্ট গুলা আমাদের ইকুইপমেন্ট ফল্টি হলে যে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় ইয়েদের সাথে ইঞ্জিনিয়ারদের সাথে। আচ্ছা আচ্ছা, মেইনটেনেন্স কোম্পানিদেরকে আপনাদেরকে ওদের জন্য রিকোয়েস্ট করতে হয় কোন ধরনের ইস্যু সাপোর্টের জন্য। আচ্ছা, সার্ভিস মানে হচ্ছে রিপেয়ারিং সার্ভিসের জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতে হয়। সিন্স ইউ আর ওয়ার্কিং অ্যাজ আ সাপ্লায়ারদের সাথেও ডিল করতে হয় যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি ওই সাপ্লায়ারদের সাথে ওদের ওয়ারেন্টি রিলেটেড কোনো ইস্যু থাকলে ওদেরকে যাতে চেঞ্জ করে। হ্যাঁ, ওকে, ভেরি নাইস। আর অবভিয়াসলি হেড অফিসের তো আরো অনেক কিছু আছে, ওরা ইনকোয়ারি করলে আমরা ওটা রিপ্লাই করতে হয়, বা কোনো ইনফরমেশন পাস করতে হলে কোনো কিছু ক্লিয়ার না থাকলে ওগুলাও রিপ্লাই ব্যাক করতে হয় না। ওকে, সো এবং আপনাদের যে একটা কথা বলছিলেন যে রেটিং এর বিষয়ে আপনি একটা জিনিস বলছিলেন যে অনেক সময় ডিগ্রেড হলে বা রেট ফল ডাউন করলে অনেক সময় আপনারা যে বিভিন্ন রকম আপনাদের কাছে ইউকে তে কোন ধরনের মানে থার্ড পার্টির সাথে কাজ করতে হয় আপনাদের যদি কয়েকটা নাম বলেন। হ্যাঁ, থার্ড পার্টি আমরা সাথে অনেক আছে, বা তিনটা আমরা সাথে ইনভলভ বর্তমানে আছে ডেলিভারু, জাস্ট ইট আর উবার ইটস। ওকে, এটা কি ইউকে মানে লন্ডন বেস নাকি দে ওয়ার্ক মানে তারা? না, এটা ইংল্যান্ডের ইউকে পুরো ইউকে তে বিভিন্ন সিটিতে ওরা আছে, এটা মানে পুরো মোস্টলি পুরো ব্রিটেনে কভার করে থ্রুআউট দ্য কান্ট্রি ওরা মানে ইউকে করে থাকে। ওকে, দ্যাটস আ অনলাইন প্ল্যাটফর্ম, রাইট? অনলাইন, দ্যাটস রাইট। ওকে, তাদের সাথেও আপনারা মানে কমিউনিকেশন করতে হয় ওটা ব্র্যান্ড স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হলে ও যে যখন ওরা রিভিউ করবে, কেন ওরা তো এখানে তো তিনটা পার্টি ইনভলভ, আমাদের কোম্পানি সাথে ওরা, আর একটা পার্টি হলো ডেলিভারি যারা করে ওরাও আরেকটা পার্টি, ওরা আমাদেরও না আবার ওই যারা প্ল্যাটফর্ম যে বলছে ওদেরও না। তো এখন যখন একটা কাস্টমার রিভিউ দিবে 1 স্টার ও 2 স্টার মেনশন করবে না কি জন্য এটা দিতেছে, তখন আমাদের রাইট আছে ওই কোম্পানিকে বলা, কিন্তু ওই পেজেই চাইতেছে, আমাদের কিছুতে আসতেছে না, ওই পেজে চাইতেছে যে আমরা মানে 2 স্টার পাইছি, তো ওটা আমাদের কেন হলো, কিছু মেনশন নাই তো, যেটা খানা প্রবলেম ছিল না সার্ভিসের প্রবলেম ছিল না অন্য কিছু ছিল, তখন আমাদের রাইট আছে ওটা আপিল করা যে তোমরা ওটা রিমুভ করো, না হলে অন্য কাস্টমাররা দেখে এটা মনে করবে এটা আমাদের কারণে 2 স্টার পাইছে ইস্যুটা হচ্ছে। অলরাইট, সো এটা হচ্ছে আপনাদের কাস্টমাইজড। এছাড়াও আপনি যেমন যেহেতু সিন্স ইউ হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ম্যানেজারিয়াল পোস্ট অ্যাজ এ সুপারভাইজার অর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইউ উইল বি নিডিং লাইক এ রিজার্ভেশনের জন্য আপনাদের মেইল প্রয়োজন হতে পারে, কমপ্লেইন্টের জন্য বা কোনো ধরনের স্পেশাল রিঅর্ডার, কোনো একটা নতুন মেনু বা কোনো কিছু সেটআপের জন্য, অনেক ইন্টেরিয়র আপনারা ধরেন একটা কিচেন সেটআপ দিচ্ছেন বা ক্লাউড কিচেনের জন্য কোনো কিছু মানে ম্যাটেরিয়াল ইকুইপমেন্টের জন্য স্পেসিফিকেশনের মানে নতুন কোনো প্রোডাক্ট অর্ডার দেওয়ার জন্য অনেক সময় আপনি অ্যাজ এ ম্যানেজার নতুন প্রোডাক্ট অ্যাকচুয়ালি ওরা অন্য সেক্টরের লোকরা কাজ করে, ওটা আমার ইনভলভমেন্ট নাই বললেই চলে। আচ্ছা, তো ওটার জন্য বেশি ঝামেলা পোহাইতে হয় না, যা হয় ওটা নতুনটা আমাদের শুধু ইনফর্ম করবে যেন আমরা এলওটি করি, তো মানে আর ট্রেনিংটা হয়ে যায় টিমদেরকে।
ফাইন। তাহলে আমাদের কিছু বেসিক একটা ইমেল যখন আপনারা লিখেন when you have to write as যেহেতু মানে ম্যানেজারিয়াল পোস্ট আপনি এটার জন্য বেসিক্যালি এই ইমেলটা কাজটা লার্নিংটা করছেন, এই ট্রেনিংটা নিচ্ছেন। তাহলে এই কর্পোরেট ট্রেনিং এর যে ইমেল পার্টটা আছে সেখানে কিছু সিকোয়েন্স দ্যাট উই নিড টু ফলো অর প্রসিজার আছে ইমেলের। তার ভিতরে আমাদেরকে প্রথমে মনে রাখতে হয় হচ্ছে যে গ্রিটিং, সাবজেক্টের পরে হচ্ছে গ্রিটিংস। ওকে, গ্রিটিংস এ হচ্ছে যে যেমন হচ্ছে যে আপনার অনেক সময় যাকে লিখতেছেন, গ্রিটিংস মানে হচ্ছে যে ডিয়ার ডিয়ার আপনার দেখা যাচ্ছে কি যে স্টিফেন, ডিয়ার জন, দ্য পারসন দ্যাট ইউ আর অ্যাড্রেসিং টু, এটা হচ্ছে যে অথবা এটা যদি আপনার পার্টিকুলার পারসন না হয় পুরো কোম্পানিতে ইউ আর নট শিওর, মানে ফার্স্ট টাইম আপনি লিখছেন, ইন দ্যাট কেস আপনি ডিয়ার ভ্যালিউড যদি কাস্টমারকে লেখেন, অনেক সময় ডিয়ার ভ্যালিউড কাস্টমার দিয়ে আপনি, যেহেতু আপনারা অনেক সময় কাস্টমারের সাথেও ইয়ে করতে পারেন, কমিউনিকেট করতে পারেন অ্যাজ এ ম্যানেজার হিসেবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি ধরেন আপনি কাস্টমারকে নয় একটা কোম্পানির স্টেক হোল্ডারের কাউকে পাঠাচ্ছেন, তাহলে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি, তাহলে সেক্ষেত্রে তাকে টু হোম ইট মে কনসার্ন বলেও আপনি গ্রিটিংস এ লিখতে পারেন। এটা একটা পার্ট। ওপেনিং লাইন যেটা বলে, এরপরে হচ্ছে যে ওপেনিং লাইন, ওপেনিং লাইন বলতে হচ্ছে যে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, অথবা আই এম রাইটিং ইন রেফারেন্স টু ইউর লাস্ট ইমেল। অনেক সময় ইমেল আগে একটা ইমেলের পরে রেফারেন্স নিয়ে আপনি যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি রাইটিং ইন রেফারেন্স টু ইউর টু আওয়ার লাস্ট ইমেল এরকম করে লিখতে পারেন। অবজেক্টিভ, এরপরে হচ্ছে যে অবজেক্টিভ, তারপর হচ্ছে যে ইয়োর টেক্সট, ইয়োর টেক্সট মানে হচ্ছে বডি, অবজেক্টিভস মানে হচ্ছে আমরা স্পেসিফিক্যালি, যেমন হচ্ছে আপনি যেমন রেটিং এর কমে যাওয়ার কারণে যে আপনি ডিগ্রেডিং এর কারণে তাকে জানতেছে, এটা অনেকটা লাইক এনকোয়ারি কাইন্ড অফ থিং, রাইট, জানতে চাইছে। অথবা আপনি যদি কোনো সার্ভিসের জন্য রিকোয়েস্ট করতেছেন, তাহলে রিকোয়েস্টিং ইমেল হবে। অথবা কোনো একটা হোটেল, আপনার কোম্পানির জন্য আপনি কোনো একটা হোটেলকে রিজার্ভেশন দিতে যাচ্ছেন রুমের জন্য, আপনার স্টাফদের জন্য, কোনো একটা ইভেন্ট করতে যাবেন, তখন একটা সেই অন বিহাফ অফ ইউর স্টাফ ইউ অর অন বিহাফ অফ ইউর কোম্পানি ইউ আর addressing to a hotel for a reservation, তখন এই মানে এই যে কি কারণে আপনি ইমেলটা লিখছেন সেটা হচ্ছে অবজেক্টিভস। আর বডি মানে ইওর টেক্সট মানে হচ্ছে বডি, ওই স্পেসিফিকেশন, এটা আমরা ডিটেইল আরেকটু নিচে পড়বো। আর ক্লোজিং লাইন মানে হচ্ছে যে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, ইট ওয়াজ নাইস ওয়ার্কিং উইথ ইউ, এই টাইপের যে কথাগুলো লিখতে হয় অফিসিয়ালি, এটাকে বলা হয় ক্লোজিং লাইন। এরপর হচ্ছে কিপিং টাচ মানে হচ্ছে যে ওই যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট উইথ মি ইন দিস নাম্বার, এটা হচ্ছে যে বেসিক্যালি কিপিং টাচ অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন। আর অবশ্যই ইমেল লেখার সময় আমরা যেমন লেটারের ক্ষেত্রে আপনার যদি সাইন বা আপনি কে লিখছে, কাকে লিখছে, ডেট, এইসব জিনিস মেনশন না থাকলে, যেমন হচ্ছে আমরা ছোটকালে যেমন লেটার পড়ছিলাম তখন যেমন ডেট না থাকলে কাকে লিখতেছি, তার একটা সাইন না থাকলে কে লিখতেছে, এটা যদি সাইন না থাকলে ওই জিনিসটা যেমন ভ্যালিড হয় না। সাইনিং অফ মানে হচ্ছে আপনি কে লিখছে, এটা তার ডেজিগনেশন নাম, এই জিনিসটা লেখাটাও একটা অফিসিয়াল কম্পোনেন্টস। তাহলে আপু এই যে নিচে আমরা এটার একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি। আপনি যেমন হচ্ছে গ্রিটিংস, আমি অলরেডি আপনাকে বলেছি গ্রিটিং সবসময় কি করতে হবে, গ্রিটিংস দিয়ে লিখতে হবে। তাহলে আপনাদের একটা ইয়ে বলেন তো আপু, যে আপনাদের কোম্পানি কাকে লিখেন, বা কোনো আপনার যেমন আপনার হেড অফিসে লিখতে চাচ্ছেন, বা আপনার এরিয়া ম্যানেজার, নিশ্চয়ই কোনো আপনার কোম্পানিতে কোনো এরিয়া ম্যানেজার বা জেনারেল ম্যানেজার আছেন, ওনার বরাবর আপনার স্টোরের বিষয়ে লিখতে চাইলে, তাহলে আপনার এরিয়া ম্যানেজারের নাম কি যদি বলেন, বা রিজিওনাল ম্যানেজার যিনি আছেন ওনার নাম যদি বলেন, তাহলে ওনার নাম কি? এরকম বলে হবে হাই ক্রেগ সিমস, হ্যাঁ, ওই যে যার নাম আছেন ওনার নাম লিখতে পারেন। অথবা আপনি যদি কোনো কাস্টমারকে লিখেন, তাহলে ডিয়ার ভ্যালিউড কাস্টমার অথবা পার্টনার। পার্টনার মানে হচ্ছে যে ওই যে আপনারা সাপ্লাই চেইনে যে বিভিন্ন রকম থার্ড পার্টির সাথে কাজ করতেছেন, আপনারা কি এই যে আপনারা যে প্রোডাক্ট গুলো দেয়, যে এগুলো ভেহিক্যাল বা ট্রান্সপোর্টেশন, ওগুলো কি আপনাদের নিজেদের কোম্পানি নাকি থার্ড পার্টিরা? থার্ড পার্টি। তাহলে সেক্ষেত্রে পার্টনার্স মানে ওই যে যারা থার্ড পার্টি আছে বা স্টেক হোল্ডার আছে, লজিস্টিক সাপোর্টের জন্য হোক বা ইকুইপমেন্টের জন্য হোক, অথবা ম্যাটেরিয়াল যে র ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করেন না, চিকেন বা বিভিন্ন পাস্তা র ক্যান প্রোডাক্ট নিশ্চয় করেন, তাই না? এগুলো যাদের থেকে কালেক্ট করেন, ওদের মানে ওদের রিলেটেড কোন ইস্যু হলে তাদেরকে পাঠালে তাদেরকে ওই কোম্পানির নামটা আপনারা এখানে লিখতে পারেন। আর টু হোম ইট মে কনসার্ন মানে এখানে ওই যে ডিয়ার কাস্টমার লিখতেছি, ডিয়ার তো যাকে আমি চিনি তাকে দিব, এখানে হাই কাস্টমার দিলে হবে না? লিখতে পারেন হ্যালো কাস্টমার, তো সুন্দর, মানে ডিয়ারটা হচ্ছে একটু ফর্মাল আর কি। আপনি যদি ওই কাস্টমারের সাথে তো খুব হ্যালো, তখন আপনি কাস্টমারের নাম যদি চেনেন তাহলে হ্যালো মিস্টার, এটা হচ্ছে সেমি ফর্মাল হয়ে যাবে।
আর কি। এটা আপনার রিলেশনশিপের উপর বেস করে ফুল ফর্মাল বা সেমি ফর্মাল আপনি মেনটেন মানে আমি চিনি না চিনি দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আচ্ছা ডিয়ার আচ্ছা ইটস ভেরি ভেরি নরমাল আর কি। এটা ইউজ করতে পারবেন, এটা অফিশিয়ালি প্রোটোকল একবারে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ওপেনিং লাইন। তাহলে ওপেনিং লাইনে অনেক সময় আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, আশা করি আপনারা ভালো আছেন, আশা করি আপনি আমি যখন পত্র লিখছি আপনি ভালো আছেন, ওরকম আমরা যে ইংলিশে যে বাংলায় যে চিঠি লিখতো না, হোপফুলি ইংরেজিতেও সেম ভাবে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, অথবা হোপ ইউ অল আর এনজয়িং ইউর হলিডে। যদি আপনি সানডেতে লিখেন, দ্যাট ওয়াজ লাইক যখন লিখছেন তার আগের দিন হয়তো বা উইকেন্ড ছিল, তখন আপনি এরকম বলতে হোপ ইউ অল আর এনজয়িং ইউর হলিডেজ। তাহলে এটা অল আর এনজয়িং মানে হচ্ছে আপনি ধরেন অনেক সময় হয় না যে একজনকে লিখছেন না, আপনি অনেকজন কাস্টমার একসাথে, কয়েকজনকে একসাথে লিখছেন কাস্টমার, বা ফিডব্যাক দিচ্ছেন, বা কয়েকটা স্টেক হোল্ডারকে একসাথে লিখছেন সেখানে, অথবা হোপ ইউ হ্যাড আ অথবা হোপ ইউ হ্যাড আ নাইস উইকেন্ড, হ্যাড আ নাইস হলিডে, এরকম করে লিখতে পারেন। অথবা আপনি অনেক সময় দেখা যাচ্ছে কি একটা আপনার সাথে কমিউনিকেশন অলরেডি হয়ে গেছে আগে, তার পরবর্তীতে আপনি ওটার রেফারেন্স আপনি লিখতেছেন, তাহলে আই এম রাইটিং ইন রেফারেন্স টু আওয়ার কনভারসেশন ইয়েস্টারডে অথবা লাস্ট উইক, এরকম করেও লিখতে পারেন রেফারেন্স। ওই যে যেমন হচ্ছে যে আপনি এরকম হয় আপু যে আপনারা কোনো একটা কি মেইনটেনেন্সের জন্য রিকোয়েস্ট পুট করছেন, পুট করার পর আপনাদেরকে রেফারেন্স নাম্বার দেয় অনেক সময় যে এই রেফারেন্স নাম্বার, তাহলে ওই রেফারেন্সের এগেইনস্টে যদি ওটা ঠিক করে গেছে কিন্তু ওটা প্রপারলি ঠিক হয়নি বা স্টিল দ্য প্রবলেম ইজ কন্টিনিউইং, সেক্ষেত্রে আপনি যদি ওই জিনিসটাকে রেফারেন্স করে দেন তাদের জন্য ভালো হয় না? আই এম রাইটিং দিস ইমেল টু আওয়ার, অথবা ওইটা আর কি, মানে আই এম রাইটিং ইন রেফারেন্স টু দিস নাম্বার that has been already solved, the repair had been done last week, এরকম করে রেফারেন্সটা আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন আপনি? ওটা সাবজেক্টিভ, ওটা হয়ে যাবে রিঅ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা আবার আপনি একটা কাজ করতে পারেন, রেফারেন্স নাম্বার আপনি সাবজেক্টিও কি করতে পারবেন, ওই যে যখন আমরা সাবজেক্ট লিখি না ওই সময়টাতে আপনি সাবজেক্ট লিখে রেফারেন্স নাম্বারটাও লিখতে পারবেন, ওই জাস্ট নাম্বারটা, তাহলে তাদের কাছে এটা কোডটা ইজি হয়ে গেল। ওটাও একটা প্রফেশনাল মেইলের ভিতরে একটা বিষয়। হ্যাঁ আচ্ছা, আর হ্যাঁ এরপর হচ্ছে আমরা এমনি এরপর পরে এটা করার পর এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া দিচ্ছি, এরপর আমরা রিয়েল লাইফ ইমেইলে চলে যাবো যেগুলো আমাদের রিয়েল লাইফে লাগবে। তাহলে অবজেক্টিভস হচ্ছে যে আপনি কি কারণে লিখছেন, এই যে একটু আগে যে বললেন না আপনি, যেমন হচ্ছে যে রিপেয়ারের কারণে বা কোন একটা ইস্যুর কারণে, তাহলে ঠিক একই রকম ভাবে আপনি যেমন হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আপনি, তাই না? যদি আপনি সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে আপনি যেহেতু একটা স্কিলড হয়ে যাচ্ছেন, আপনি যে কোনো সময় একটা প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতেও তো কাজ করতে পারবেন, সিন্স ম্যানেজারিয়াল কাজ তো মোর অর লেস সেম, আলটিমেটলি লিডারশিপ মেইনটেইন করা, মানে টিম লিড করা বা ম্যানেজ করা, এই যে এই টাইপের কাজগুলো। সো আমরা যদি সাবজেক্ট এরকম হয়, আই এম রাইটিং টু লেট ইউ নো অ্যাবাউট আওয়ার নিউ কোম্পানি পলিসি, যেমন হচ্ছে যে আপনি যে ম্যানেজারিয়াল পোস্ট এসে আপনাকে বললো কি যে আপনার যারা সাবঅর্ডিনেট স্টাফ আছে তাদেরকে একটা আপনার নতুন কোনো একটা বোর্ড মিটিং হলো, সেখানে কোনো একটা রেজুলেশন চেঞ্জ হয়েছে বা কোনো একটা নতুন ডিসিশন আসছে, তো সেই ডিসিশনটা সব সাবঅর্ডিনেট আপনার যে স্টোরগুলো আছে ওগুলো আপনার জানানো আপনার দায়িত্বে পড়ছে, তাহলে সেক্ষেত্রে আই এম রাইটিং টু লেট ইউ নো অ্যাবাউট আওয়ার নিউ কোম্পানি পলিসি, এরকম হতে পারে না আপু? হ্যাঁ হ্যাঁ, তাহলে এরপরে যেমন হচ্ছে যে আই উড লাইক টু চেক দ্য ডিটেল অফ আওয়ার নিউ প্রোডাক্ট, অথবা অনেক সময় হয় কি আপনাদের যে ইয়েটা আছে, আপনাদের তো একটা যেহেতু ওয়েল রিনিউড অনেকগুলো স্টোর আছে, যদি আপনি যদি আরো আপার লেভেলে যান, নতুন কোনো মেনু আসছে, যে মেনুটাতে নতুন প্রাইসিং আসছে বা নতুন মেনু আসছে, তখন সবাইকে যদি এই বিষয়টা নিয়ে মানে স্ট্যান্ডার্ড রেসিপি কার্ড বা প্রাইসিং এইসব বিষয় নিয়ে যদি একটা মানে সফট কপি সবার সাথে সব স্টোরের সাথে শেয়ার করতে বসে, তাহলে I would like to check the details of our new menu or new product or new pricing strategy অথবা নিউ অফার, এরকম থাকতে পারে না আপু? আপনাকে এই জিনিসটা হতে পারে। হ্যাঁ, এই তখন আপনি এই কি কারণে লিখছেন সেটা অবজেক্টিভে লিখবেন প্রথমে ওপেনিং লাইনের পরে আর কি। তারপর ইট ইজ উইথ গ্রেট প্লেজার দ্যাট আই রাইট টু ইনভাইট ইউ টু আওয়ার কোম্পানি আপকামিং ইভেন্ট। অনেক সময় হয় কি আপনারা তো অনেক বড় কোম্পানি, অনেক সময় হইতে পারে না ইয়ারলি ক্রিসমাস একটা অনুষ্ঠান বা ইভেন্টের ব্যবস্থা করতেছে সব স্টাফদের জন্য 2 দিন ব্যাপী বা 1 দিন ব্যাপী, হোল নাইটার ডিনার ইভেন্ট হতে পারে বা একটা ইভিনিং ইভেন্ট হতে পারে বা ডে লং প্রোগ্রাম তৈরি করতেছে, তাহলে আপনাকে সেই দায়িত্বটা দিছে ইনভাইটেশনের জন্য। হয়তো বা আপনাদের ওরকম আলাদা লোক আছে, বাট স্টিল আপনার সাইড থেকে আপনাকে বলছে কি সবাইকে একটা মেইল লেখার জন্য। So it is with great pleasure
that I like to invite you to our upcoming event for on Christmas. যেটা আমাদের কোম্পানির পক্ষ থেকে কি করা হয়েছে, it will be arranged on behalf of our company. এরকম করে আপনি এটা জানানোর জন্য লিখতে পারেন। অথবা I'd like to inform you about our new model has been released. এটা মডেলের বদলে আপনাদের ক্ষেত্রে হয়তোবা মেনু, ওই যে বিভিন্ন জিনিস যেগুলো নতুন নতুন যে অফার মেনু, যে মার্কেটিং স্ট্র্যাটেজিক্যাল হতে পারে, অথবা প্রোডাকশন রিলেটেড হতে পারে, প্রোডাক্ট রিলেটেড হতে পারে, হ্যাঁ, অথবা ট্রেনিং রিলেটেড হতে পারে। এরকম অনেক সময় ট্রেনিং দেয় না আপনাদের কি অনেক সময় ট্রেনিং এর ব্যবস্থা করে না? হ্যাঁ আছে আছে। হ্যাঁ, so I'd like to inform you about our new training on this fire training, fire first aid safety, first aid training, অথবা কোন রকমের ইন্ডাকশন রিলেটেড ট্রেনিং, ইন্ডাকশন ট্রেনিং হতে পারে না, ওরিয়েন্টেশন বা ইন্ডাকশন ট্রেনিং। তো এই জিনিসগুলো আপনি কি কারণে মেইলটা লিখছেন, ইউর মানে ফার্স্ট হচ্ছে এই জিনিসটা করতে হবে আর কি। এটা হচ্ছে যে আমাদের বিষয়। এরপরে টেক্সটের বডিটা হচ্ছে যে, যেমন হচ্ছে যে আপনি যেটা বললেন, আপনি বললেন যে আপনাদের যে অনেক সময় কি হয় যে রেটিং এর বিষয়ে আপনারা বলছেন যে রেটিং কেন হয়, বা একটা নতুন মানে ইকুইপমেন্ট ড্যামেজ হয়েছে, তাহলে আপনি এই বডিতে কি লিখবেন, যে লিখবেন যে হচ্ছে যে ওই যে ড্যামেজের স্পেসিফিকেশনটা, মডেলটা কি, এটা কি ধরনের প্রোডাক্টের স্পেসিফিকেশন, কি ধরনের প্রবলেম হয়েছে। এটা যদি ধরেন আপনার থেকে মাল্টিপল প্রোডাক্টের প্রবলেম হয়েছে, যেমন হচ্ছে যে হয়তোবা আপনাদের কি রাইস কুকার থাকতে পারে, কনভেকশন ওভেন থাকতে পারে, অথবা বিভিন্ন ইকুইপমেন্ট থাকতে পারে না আপু। তো প্রবলেম হয়েছে কি দুইটা বা তিনটাতে হয়েছে, তাহলে টেবিল আকারে আপনি কি করলেন, একটাতে প্রবলেম মেশিনারির নাম দিলেন, আর একটাতে স্পেসিফিক প্রবলেমটা কি, স্পেসিফিক প্রবলেমটা কি, ওটা যদি আমরা এখানে মেইলে লিখে দেই, সেই অনুযায়ী কি সার্ভিস মেইনটেনেন্স ডিপার্টমেন্ট বা যে থার্ড পার্টি আছে বা যারা মেইনটেনেন্স, ওরা কি ওই স্পেসিফিক প্রবলেমের উপর প্রিপারেশন নিয়ে এটা আসবে না? মানে ওই স্পেশালাইজড কোন সাপোর্ট যদি লাগে বা ইকুইপমেন্ট কি ছোট ছোট, মানে ওদের তো আবার একটা মেশিনারি বা কোনো কিছু প্রয়োজন হতে পারে, যখন ওরা যখন জানবে যে এই জিনিসের প্রবলেমটা হয়েছে, তখন তারা ওই প্রিপারেশনটা নিয়ে ওই রিলেটেড ইকুইপমেন্ট বা ভালো টুলস গুলো নিয়ে আসবে। মানুষটা মানে বিভিন্ন জনে বা বিভিন্ন কাজ জানে, সবাই তো সব কিছু রাইট, তখন ওইটা প্রম্পট হবে না, রেসপন্সটা আপু বেটার হবে না। এই জন্য আপনি এখানে স্পেসিফিক্যালি লিখে দেবেন। তারপর হচ্ছে যে আই লুক ফর ক্লোজিং নোট, এরপর হচ্ছে যে আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ ইন দ্য নেক্সট মিটিং। ধরুন আপনি কোনো একটা মিটিং নিয়ে, মানে কোনো একটা মেনু নিয়ে কথা বলতে চাচ্ছেন কারোর সাথে, বা আপনার ভেন্ডরের রিলেটেড কোনো ইস্যু হয়েছে, ভেন্ডর রিলেটেড ওদের সাপোর্টটা ঠিক মতো হচ্ছে না, তাহলে তাদেরকে নিয়ে যদি কোনো একটা মিটিং এর ব্যবস্থা করতে চান, তাহলে সেই বিষয়টাও আপনি বডিতে লিখলেন। তাহলে আই লুক, ওখানে বডিতে আপনি লিখতে পারেন যে আমাদের এই সামনের উইকে একটা মিটিং করতে চাচ্ছি, মানডে কেমন হবে, তখন আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ ইন দ্য মিটিং অন নেক্সট মানডে, সেটা আপনি লাস্টে ক্লোজিং এ লিখতে পারেন। অথবা আই উইল বি অ্যাভেলেবল টু টক এনি টাইম দিস আফটারনুন অর টুমরো আফটারনুন, ইউ মে কাম, ইউ ক্যান, মানে আপনি ইনভাইট করতে পারেন তাকে, যে কোনো মানে স্মল বিজনেস টকের জন্য তাকে ইনভাইট। ক্লোজিং রুট হচ্ছে সেরকম আর কি, থ্যাঙ্কস ফর ইওর ইন্টারেস্ট ফর দ্য ইন আওয়ার প্রোডাক্ট। যদি কোনো কাস্টমার আপনাকে মেইল করলো, তাহলে এই যে জিনিসগুলো, সেটাতে হচ্ছে যে বেসিক্যালি আমি এই ফাইলটা আপনাকে শেয়ার করে দিব, বুঝছেন। তারপর হচ্ছে যে কিপ ইন টাচ, keep in touch হচ্ছে যে basically we look forward to hearing from you. If you have any question, please do not hesitate to contact me. এই টাইপের, অথবা we would be grateful if you could respond ASAP, as soon as possible. RSVP এটা মানে হচ্ছে যে রেসপন্স সিলভার প্লে, ওই যে ফ্রান্স ভাষায় যে সিলভার প্লে বলে না আপনার, as soon as possible এটাকে বলে। অথবা on or before Friday 20th, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট ডেট দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা লিখতে পারবেন। আর লাস্ট হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন, ইউ ক্যান রিচ মি এট, এত একটা নাম্বার দিয়ে দিলেন, ডিউরিং রেগুলার আওয়ার্স, অফিস আওয়ার্স, অথবা ইউ ক্যান কন্টাক্ট মি ফ্রম মানডে টু ফ্রাইডে 9 AM to 5, অথবা ডিউরিং মাই, ইউ ক্যান কন্টাক্ট মি অন নাম্বার দিয়ে দিলেন বা এট এত নাম্বার, ডিউরিং শিফট ডিউরিং আওয়ার শিফট আওয়ার্স। আর সাইনিং অফে আপনি আপনার নামটা ওখানে থ্যাংক ইউ, বেস্ট উইশেস, warm regards, sincerely yours truly, এই সবগুলো কথা লিখে আপনি এই মেইলটা, আপনার কিন্তু মেইলের এই বেসিক প্যাটার্ন যেটা দেখাচ্ছি, এই প্যাটার্নটা কিন্তু আপনি সবগুলোতেই আপনার সুবিধা মতো করে আপনি যে কোনো লাইন পিক করতে পারেন, বাট দিস ইজ দ্য মানে বেসিক প্যাটার্ন আর কি। এই সিকোয়েন্স অনুযায়ী আমরা আগায় নিয়ে যাব। এটা হচ্ছে যে আমাদের এখানে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন। না ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এরপর আজকে হচ্ছে যে আমরা একটা স্যাম্পলে চলে যাই আপু, যেটা হচ্ছে যে আমরা
আপনার স্যাম্পল দিয়ে তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আপু আপনারা কি কোনো রকমের অনেক সময় কি কোম্পানি থেকে কোনো হোটেল বা কোনো কিছুর জন্য বা ইয়ের জন্য বা কোনো মানুষের বিষয়ে মিটিং এর জন্য কি অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় না অনেক সময়, বা আপনাদের কোম্পানি থেকে হোক বা ওরকম অ্যাপয়েন্টমেন্ট কি দেওয়ার প্রয়োজন হয়? মোস্টলি এরিয়া ম্যানেজার সাথে ইমেল হয় ওনার জি সাথে জি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য হ্যাঁ রিকোয়েস্ট হ্যাঁ 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 করতেন তো রাইট হ্যাঁ তো উনার ভিজিটিং এর জন্য আমরা রিকোয়েস্ট করি তো অ্যাপয়েন্টমেন্ট এই যে ওটার হ্যাঁ জন্য এক্স্যাক্টলি অ্যাপয়েন্টমেন্ট ওইটাই হ্যাঁ ওইটাই ওইটাই আপু। এটা হয় আবার অনেক সময় কি হয় ওই আপনার আম, আপনি কোনো একটা থার্ড পার্টির এই যে আপনারা যারা ভেন্ডরদের সাথে কাজ করতেছেন ওদের সাথে কোনো ওদের আবার ম্যানেজারিয়াল পোস্টের সাথে যদি কোনো কারণে মিটিং করতে হয় তখন কি আপু আপনারা অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট নিতে হইতে পারে না? হ্যাঁ হইতে পারে হ্যাঁ আবার যত সমস্যাই হোক আর যত কিছুই হোক ইনফরমেশন কিন্তু আমরা ওই ইয়েতে ইমেলের মাধ্যমেই হয় ইমেল দিয়ে জি হয় জি হ্যাঁ তো ওইটার জন্য আমি যাকেই ইমেল দিতে যাই না কেন আমার এরিয়া ম্যানেজারকে সিসি করতে হবে ভেরি তো নাইস কেন উনাকে এগুলা মানে সেম টাইম উনাকে এটা ইনফর্ম করে দেওয়া হয় কি ডেফিনেটলি কাকে ডেফিনেটলি আমরা ইমেল করতেছি সো রাইট অবশ্যই হ্যাঁ সো একজনের জায়গায় দুই তিনজনকে আমরা সিসি করতেছি সবাই দেখতেছে এটা একটা প্রফেশনাল না হলে তো হয় না হয় না হয় না অ্যাবসলিউটলি। এইটাই হচ্ছে যে আপনি এখানে যেটা শিখবেন সেটা হচ্ছে আপনার কর্পোরেট লেভেলে কিভাবে আলটিমেটলি একটা জিনিস যদি ভালোভাবে শেখা হয় আলটিমেটলি আপু ইউ ক্যান ইউজ ইট এনিওয়ে, তাই না? আপনি তো হুম হুম অটোমেটিক মানে বিষয়টা তো ভালোভাবেই জানেন সিন্স ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ইন আ ম্যানেজার পোস্ট ফর লং টাইম। তাহলে আপু মেকিং এন অ্যাপয়েন্টমেন্ট তাহলে আমরা যে প্রথমে শিখছিলাম না গ্রিটিং, এখন আমরা একটা কাজ করি এইটা যেটা করতেছি সেটা আপনার মতো করে একটা ডিজাইন করি, এটা ভালো হয় না? যে মানে হ্যাঁ আমি এটা করব আপনি আপনার মতো করে বানাবেন নিজ থেকে, ঠিক আছে? মেকিং এন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বানান থাকো আপনার মতো করে। মেকিং এন অ্যাপয়েন্টমেন্ট যদি হয় তাহলে আপনি আপনার কার সাথে অ্যাপয়েন্টমেন্টটা করতে চান, একটা থার্ড পার্টির সাথে কোনো একটা বিষয় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, যেমন হচ্ছে মেইনটেনেন্স হতে পারে অথবা আপনার ওই চিকেনের অর্ডার রিলেটেড বা কোনো একটা ভেন্ডরের সাথে আপনার ভালো ইয়া হচ্ছে না, ওরা প্রোডাক্ট পাঠাচ্ছে না, সেরকম রিলেটেড কথাবার্তার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট। মেকিং এন অ্যাপয়েন্টমেন্ট উইথ আ কোম্পানি, আপনি কোন কোম্পানির সাথে দিবেন বলেন তো আমাকে? অথবা আহ একটা মেনু নিয়েও বলতে পারেন, মেকিং এন অ্যাপয়েন্টমেন্ট উইথ ইওর এরিয়া ম্যানেজারের সাথে আপনি নতুন একটা মেনু নিয়ে কথা বলতে চাচ্ছেন, সেটাও হইতে পারে। রিসেন্টলি একটা ইয়ে হয়েছে হ্যাঁ আমাদের ফল্টি কুকার নিয়ে ডিসকাশন হয়েছে তো হ্যাঁ ওটা হ্যাঁ আমি হ্যাঁ এটা আমি ইয়ে করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এনিথিং, আমরা তো জাস্ট মডিফাই করবো আর কি জিনিসটাকে। আচ্ছা তো মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট উইল বি সেম সেম সেম, সো যে সাথে লাইক যার সাথে হবে হাই যার হাই সাথে কথা গ্রেড বলবেন হ্যাঁ। তারপর হাই হচ্ছে হাই গ্রেড গ্রেড, হাই গ্রেড রাইট। তারপর হচ্ছে যে hope বানান আপনি hope ওপেনিং লাইন hope you are well হোপ ইউ আর ডুইং ওয়েল, হোপ ইউ আর ওয়েল অথবা হোপ ইউ আর ডুইং ওয়েল, ঠিক আছে? এটাও okay ফাইন। এরপরে হচ্ছে যে আপনি আপু ওই যে আমি যেটা দিছি এটা আপনার সাথে শেয়ার করে দিব, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আই উইল শেয়ার দিস উইথ ইউ, এটা আমি আপনাকে পাঠিয়ে দিব, আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন এখান থেকে। এই যে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, হোপ ইউ আর ডুইং ফাইন, আই এম রাইটিং দিস, এটা আপনার মতো করে আপনার যখন যেটা প্রয়োজন হয় সেটা অনুযায়ী আপনি কি কাস্টমাইজ করে নেবেন। তাহলে আমরা হ্যাঁ হোপ ইউ আর ডুইং ওয়েল। তারপর আপু এখন হচ্ছে যে আপনি কেন লিখতে চাচ্ছেন সেটা আমাকে বলেন। এখানে লেখা আছে আপনি সাপোর্ট আই উড লাইক টু সেট আপ আ মিটিং উইথ ইউ ডিসকাস অ্যাবাউট আওয়ার নিউ প্রোডাক্ট, তাহলে এখানে আপনি কি লিখতে পারেন বলেন তো? আই উড লাইক টু I would like to set up a meeting with you to discuss about our faulty cooker. ভেরি গুড ফল্টি কোটা। তাহলে এই যে অবজেক্টিভ মানে এই যে কেন মিটিংটা করতেছেন সেটা এখানে লিখতে হবে এতটুকু। এরপর হচ্ছে যে ফল্টি কুকারের বিষয়টা নিয়ে এখন কথা বলবেন, কি ফল্টি কুকারের বিষয়টা এখানে কি হবে এই আপনার ইস্যুটা In detail. হ্যাঁ ডিটেইলে একটু ঢুকবে। তাহলে দা ফিচার দা এখানে যেমন আমি একটু আগে এটা বলে দিই, দা কি ফিচার্স অফ দ্য প্রোডাক্ট, যেহেতু এখানে নিউ প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলছে, দা কি ফিচার্স অফ দিস প্রোডাক্ট ইজ ওয়ার্মথ, ডিউরেবিলিটি এন্ড লাইট ওয়েট, মানে হচ্ছে একটা জ্যাকেট নিয়ে কথা বলতেছে। ধরুন আপনার নতুন প্রোডাক্ট হলে যদি এইটাতে আমি দেই তারপর হচ্ছে আপনারটা বলবো, যদি হচ্ছে দেখানো হচ্ছে যে আপনি নিউ প্রোডাক্টের জন্য নিউ মেনু, আপনারা যেহেতু ফুড ইন্ডাস্ট্রিতে নিউ মেনু, তাহলে দা কি ফিচার্স অফ দিস প্রোডাক্ট ইজ দে আর ইকোনমিক্যাল, delicious, nutritious,
ঠিক না, বুঝতে পারতেছেন? হ্যাঁ, এই যে নিউট্রিশনও আপনি রাখতে পারেন, দে আর কোয়াইট ডেলিশিয়াসও হতে পারে, ফ্লেভারফুল হতে পারে, আবার ইকোনমিক্যাল, মানে বেশিটা এন্ড ভেরি স্টেট অফ আর্ট, ইটস আপডেটেড মেনু। দ্য জ্যাকেট হ্যাজ বিন ডিজাইন বাই এত, তাহলে এখানে দ্য মেনু হ্যাজ বিন ডিজাইন বাই আওয়ার ফেমাস শেফ, আপনাদের ইউকের কোন একটা বেস্ট সেলিব্রিটি শেফদের এটা ডিজাইন করা, যেমন হচ্ছে যে আপনাদের ওই যে ওনার নাম কি, যে খুব নাইটমেয়ার্স কিচেন নাইটমেয়ার্স র্যামজি, ধরুন গর্ডন র্যামজি দিয়ে আপনারা, হ্যাঁ গর্ডন র্যামজি তো, হ্যাঁ the menu has been designed by না ওটা ওনারা যেহেতু সেলিব্রিটি শেফ, ওটা মেনুটা যদি ওভাবে বানায় আপনাদের ক্লাউড কিচেনের জন্য, তো দ্যাট উড বি আ ভেরি নাইস, না ঠিক না, নাকি না? তাহলে আপনি সেটা এখানে মেনশন করতে পারেন, আই রিমেম্বার দ্যাট ওয়ান্স ইউ সেড you were looking for someone, some designer, মানে you were looking for someone who had been working as a celebrity chef for upcoming winter or upcoming summer, কারণ এক এক রেসিপিতে এক এক রকম হয়। সালাদ, স্পেশাল সালাদ হলে সামারের জন্য বেস্ট, স্যুপ হলে উইন্টারের জন্য বেস্ট, অথবা স্টেক ডিশ হলে উইন্টারের জন্য খুবই ভালো, তাহলে পিৎজা ডিশ, যখন যেরকম হচ্ছে আপনারা যেভাবে বানান সেটা আপনারা এখানে ইয়ে করতে পারেন, যে সিজনাল, কারণ এটাতে সিজনালও বিষয় আছে, অথবা আপনি কোনো একটা নির্দিষ্ট কাস্টমার গ্রুপের জন্য তৈরি করতে চাচ্ছেন, মানে ওল্ড পিপল অথবা স্পোর্টসম্যানদের জন্য, কোনো নিউট্রিশিয়াস হলো স্পোর্টসম্যানদের জন্য, তো আপনি সেটাকে টার্গেট গ্রুপকে এখানে লিখে দিতে পারেন। হোপ ইউ দ্যাট উইল বি আ গ্রেট হিট ইন দ্য উইন্টার, দ্যাট উইল, মানে ওই টার্গেট মার্কেটের জন্য গ্রেট হিট হবে। তাহলে আপনার যে বিষয়টা আছে ফল্টি কুকার নিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনি এখন আমাকে যদি বলেন ফল্টি কুকার নিয়ে যদি হয় এখানে কি লেখা যেতে পারে বলেন তো আপু? আমি যদি ডিটেইলে বলতে যাই তাহলে সমস্যা কি, ওটা বলতে হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। প্রথমে আপনি যেন ফল্টি কুকার, আপনি আমরা কয়েকটা বলেন, আমি অ্যাড আপ করে দিচ্ছি, যেমন আমরা দুজনে মিলে এটা ডেভেলপ করি, সমস্যা নেই। The new cooker makes some sort of noise, and temperature in not going up to 171 degree. ওকে, তার মানে হচ্ছে যে যেটা যেরকম হওয়ার কথা ছিল ওরকম যাচ্ছে, ওটা হচ্ছে না। হ্যাঁ ওকে, তো देयर इज अ ফল্ট ইন নয়েজ, তার মানে হচ্ছে যে নয়েজ পলিউশনও হচ্ছে, প্লাস হচ্ছে যে আপনার ইজ নট হিটিং আপ অ্যাকর্ডিং টু देयर স্ট্যান্ডার্ড, তাই তো? এই জিনিসটা আপনার হিটিং যে এত যেটা দরকার সেটা অনুযায়ী হচ্ছে না, সেই জিনিসটা আমরা এখানে আপনার এখানে লিখতে হবে। সো অ্যাজ ইউজুয়াল, সো ইটস মেকিং a bad noise as well as the heating is not going up according to their standard, এভাবে আপনি লিখেন, তাহলে it's a problem, right? তাহলে এখন এরপর আপনি আরেকটা জিনিস বলতে পারেন যে আমি এই বিষয়টা তো আমাদের কথা ছিল, as per our discussion in the, or as per our specification, if this thing happen, we could change this ফল্টি কুকার এনি টাইম অ্যাজ পার আওয়ার স্পেসিফিকেশন, এই জিনিসটা আপনি এখানে লিখতে পারবেন, তাই না? মানে ওয়ারেন্টিতে যদি কোনো কিছু থাকে অথবা যদি মেইনটেনেন্স থাকে, তাহলে মেইনটেনেন্স মানে ওয়ারেন্টিতে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা আপনি এখানে লিখতে পারেন, অথবা টেবিল আকারেও আপনি একটা কাজ করতে পারেন, নাম কি, আপনি যদি কোনো ওই এটা যদি কোনো থার্ড পার্টির সাথে কথা বলেন সেক্ষেত্রে আমরা উই আর হ্যাভিং দ্য ফলোইং প্রবলেম ইন আওয়ার কুকার, ঠিক আছে? তাহলে সেখানে আপনি যদি মডেল নেম অথবা এন্ড হোয়াট টাইপস অফ প্রবলেম উই আর ফেসিং, টাইপস অফ প্রবলেম উই আর ফেসিং, এরকম করে আপনি প্রোডাক্টের নাম বাম পাশে আর ডান পাশে হচ্ছে যে কি ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি সেটা আপনি লিখতে পারেন। কারণ হচ্ছে যে প্রবলেম তো শুধু একটা প্রোডাক্টে নাও থাকতে পারে, প্রবলেম আপনি মাল্টিপল প্রোডাক্টেও থাকতে পারে না আপু, সেই জিনিসটা আপনি এখানে লিখবেন। হ্যাঁ, এরপর লেখার পরে আপনি বলবেন যে কি I could make এই যে ক্লোজিং, এরপর হচ্ছে যে আপনি চলে এসে প্রবলেমটা আপনি জানাইলেন, এরপর হচ্ছে যে আপনি ক্লোজিং ইয়াটাতে লিখলেন I could come to your office tomorrow at any time, মানে আছে আপনি, অথবা আপনি যদি বলতে চান যে আপনিও যদি ইনভাইট করেন তাহলে কিভাবে ইনভাইট করতে পারেন, আপনি যদি ওদেরকে আপনার এখানে আসার জন্য যদি ইনভাইট করতে পারেন কিভাবে বলতে পারেন, could you come, মানে ইনভাইট করার জন্য আপনি বলতে পারেন would you mind to come a visit, or would you mind to have a visit at our office anytime, or at your time of convenience, এরকম করে আপনি কি করতে পারবেন, ইনভাইট করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে হ্যাঁ, I think we will just need a couple of hours to go over the simple and discussion next steps.
তাহলে এটাকে আপনি যদি আপনার মতো করে একটু বানান তাহলে দেখি আপনি পারেন কিনা। হ্যাঁ, ওখানে মানে আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্টটা আর্জেন্ট করার জন্য হ্যাঁ একটা ওকেশন আসতেছে সামনে, ওটা আমি অ্যাডাপ্ট করতে চাইছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কিন্তু করেন তো আপু, ওটা এটাই আপনি মনে করেন হ্যাঁ এটা মানে যদি আর্জেন্ট না হইতো তাহলে অ্যাপয়েন্টমেন্ট এত দ্রুত করতাম না ওটা। করতেন না। আচ্ছা তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ বলেন। হ্যাঁ, তো এখানে আমাদের যেহেতু আমাদের কুকার 2-3টা আছে বা একটা নষ্ট, কিন্তু আমাদের লাগবে 3টাই। হ্যাঁ তো কেন লাগবে এখানে আছে, আমি মেনশন, এখন তো ইয়ে চলতেছে, ইউরোপ লিগ চলতেছে না, জি ইউরোপিয়ান জি ফুটবল লিগ চলতেছে। রাইট তো ওখানে we are approaching to premium football league week. Hope Cooker will be fixed before that event. বিফোর দ্য ইভেন্ট রাইট। তাহলে এই যে Because হ্যাঁ because যখন এইগুলা ইভেন্ট গুলো চলে তখন কিন্তু বিজনেস আপ হয়। রাইট। So it losing your business, right? So it হ্যাঁ, need to be অর্ডার fixed. It মানে need to be fixed অর্ডারের as soon as ভ্যালু, possible. অর্ডারের ইয়ে বেড়ে যাবে, রাইট রাইট রাইট। কোয়ান্টিটি। হ্যাঁ হ্যাঁ এই আর্জেন্সিটাও আপনি এখানে লিখে দিতে পারেন ক্লোজে। হ্যাঁ এটা মেইন ইয়েতেও লিখতে পারেন, মানে মোট কথা হচ্ছে তাকে যখন আর্জেন্সির কথা লিখে দিবেন তখন it is if you could come, if you can come, or if you could send anyone or any maintenance person to us as soon as possible, that would be great. Although we would be grateful if you could send someone as soon as possible to repair our problem, to repair এটাও কি our বডিতেই maintenance. যাবে, ট্যাক্স হ্যাঁ ট্যাক্সেই যাবে কোনটা? না? এ না এটা হ্যাঁ ওটা আপনি এখানে এই জিনিসটা হচ্ছে যে আপনি পাঠাবেন হচ্ছে যে কিপ ইন টাচ যেটা আছে ওটাতে পাঠাবেন। ওটাতে যাবে। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। সো এটা নেক্সট হচ্ছে যে নেক্সট উই উইল বি প্যারাগ্রাফে গ্রেটফুল যাবে ইফ না? ইউ গুড, হ্যাঁ এটা কিপ ইন টাচে যাবে আপু। ওই যে আমরা অ্যাজ ইউজুয়াল ওই যে আমরা যেটা বেসিক ইনফরমেশনে মনে আছে কিনা আপনারা জানেন এই যে হ্যাঁ এই যে ইউ উইল বি গ্রেটফুল ইফ ইউ কুড রেসপন্স, এই যে বাই দিস একটা ডেটও দিয়ে দিতে পারেন অথবা আপনি রেসপন্স, এটা হচ্ছে কিপ ইন টাচের ভিতর। আপনি মোট কথা হ্যাঁ হচ্ছে এই যে প্রোটোকলটা আছে না, এই প্রোটোকলটা ফলো করলেই আপনি সুন্দর করে একটা মেইল, আমি তো অলরেডি আপনাকে ইয়ে দিয়ে দিয়েছি, যে সুন্দর হুম করে আপনি ওই অনুযায়ী আপনি আগায় নিয়ে যাবেন আর কি। এটা হচ্ছে কিপ ইন হুম টাচ। তাহলে ওরা যদি আপনার সাথে কোনো কথা বলতে চায় বা, তাহলে লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, ইউ ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম এট এত ডিউরিং মাই শিফট আওয়ার অথবা ডিউরিং মাই অফিস আওয়ার, আপনি যেভাবে আপনি লিখতে চান। তো লুকিং ফরওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে যে ইউ সিনসিয়ারলি আপনি ইয়াসমিন আপনার নামটা দিয়ে দিবেন আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি যে কোম্পানিতে কাজ করেন ওটা। এই জিনিসটা কি আপু মানে মোটামুটি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি এটা আপনাকে আমি এটাও পাঠিয়ে দিব, এটা রিলেটেড দিয়ে করে আপনি আপনার মতো করে আপনি একটা কাজ করবেন, আমাকে আপনি যে মানে মেইলটা, আপনি একটা মেইল আমাকে এই রিলেটেড করে কালকে বা পরশু একটা মেইল আমাকে পাঠান, মানে ড্রাফট করে আর কি এই রিলেটেড, সো দ্যাট আই ক্যান সি মানে কতটুকু আপনি জিনিসটা মানে ইফ মানে আমি এটার উপর বেস করে আপনাকে আচ্ছা একটা ফিডব্যাক হচ্ছে যে আপনাকে আরেকটা ফিডব্যাক আমি ইয়ে করে দেব। আচ্ছা আপনি মানে গত লাস্ট ক্লাসে একটা বিষয় আপনি আমাকে বলেছিলেন যে ইউ অলওয়েজ মানে আপনাদেরকে ভেন্ডারদেরকে বা থার্ড পার্টিকে অনেক সময় পোর সার্ভিস কোয়ালিটি নিয়েও অনেক সময় মেইল করতে হয়, তাই না আপু? এটা হ্যাঁ একটা, তো এই জিনিসটা আমি আপনার মতো করে একটা জিনিস একটা ডিজাইন করেছি, দেখি আমরা এটা কোনো কারণে মানে এটা হয় কিনা, অথবা আপনি আপনার মতো করে কাস্টমাইজড করে নেবেন। এখন আমরা এটা যাই, এখন এটা কি আপনি আপনার মতো এখান থেকে আপনি কাস্টমাইজড করে নেবেন, কতটুকু নিবেন কি করবেন সেটা। তাহলে it is basically a complaint letter, right? So হুম write an email to a vendor or a third party regarding their poor সার্ভিস কোয়ালিটি। পোর সার্ভিস কোয়ালিটি মানে হচ্ছে যে বেসিক্যালি আপনারা কি ধরনের বিভিন্ন রকম দেখা যাচ্ছে তাদের ডেলিভারি বা তাদের কোনো কারণের মানে ইনএফিশিয়েন্সির জন্য আপনাদের অনেক সময় রেটিং ডিগ্রেড হয় না, কমে যায় না, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে এই বিষয়টা তখন আপনাদের কি হয়, মার্কেটে আপনাদের রেপুটেশন কমে যায় বা স্টার যখন স্টার রেটিংটা কমে যায়, অথচ ফলটা আপনাদের না, আপনাদের হ্যাঁ মানে হচ্ছে যে সাপ্লাই চেইনের ফরওয়ার্ড সাপ্লাই চেইন মানে হচ্ছে যে কোনো কারণে দেখা যাচ্ছে কি আপনাদের ওই ভেহিকলস এর ওদের ডেলিভারির জন্য কোল্ড ফুড মানে গ্যাস কোল্ড এন্ড অর এনি কাইন্ড অফ ইস্যু হয়, অথবা তাদের বিহেভিয়ার ভালো না যারা ডেলিভারি ম্যান আছে,
ওদের দ্বারা দেখা যাচ্ছে কি আপনাকে আর অর্ডার দিচ্ছে না। সো দ্যাটস আ প্রবলেম, রাইট? তাহলে এই বিষয় নিয়ে অনেক সময় আপনারা তো কথা বলতে হয়। আপনি ওইটা নিয়ে আমাকে বলছিলেন লাস্ট টাইম এরকম। সো ইটস বেসড অন দ্যাট ইনফরমেশন আই হ্যাভ ডেভেলপড অ্যান ইমেইল। লেটস সি হাউ ইফেক্টিভ দ্যাট উইল বি ফর ইউ। ঠিক আছে? রাইট অ্যান ইমেইল টু আ ভেন্ডর or a third party regarding their poor service quality. Subject is like a concern regarding poor service quality. তাহলে আপনি যখন লিখবেন কনসার্নস কি বিষয়ে, কনসার্নিংস মানে হচ্ছে কনসার্ন মানে হচ্ছে বিষয়ে, রিগার্ডিং পোর সার্ভিস কোয়ালিটি। তাহলে আপনারা অনেক সময় ওই যে কোম্পানিগুলো আছে থার্ড পার্টি তাদের নামটা দিতে পারেন, অথবা ডিয়ার স্টিফেন ফুড সাপ্লাইজ এন্ড লজিস্টিক্স, অথবা আপনি যদি কোনো পার্সনকে চিনেন তাদেরও নিতে পারবেন, লিখতে পারবেন। ঠিক আছে? তাহলে এরপরে আপনি লিখতে পারলেন যে আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, অথবা আপনি আরেকটা বলেন তো আমাকে আপু এটার বদলে। এটার মধ্যে তো এটাই বেস্ট মনে হচ্ছে। এটাই বেস্ট, হ্যাঁ 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 রাইট। আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। তাহলে আপনি সেটা আপনার মতো করে লিখলেন। ইফ ইউ ফাইন্ড দিস ইজ গুড দেন ইটস ওকে, উইল স্টিক টু ইট। তাহলে আমরা এখন লিখবো কি অবজেক্টিভস। এরপর আসতেছে কোনটা আপু? অবজেক্টিভস না? অবজেক্টিভস যেমন হচ্ছে লেখেন, আপনি বলেন পড়েন তো আপু। আই এম রাইটিং, দেখা যাচ্ছে না? I'm writing to address some concern we have observed regarding the quality of service provided by your team. Right? এরকম তো ইস্যুটা এটাই হয় না? হ্যাঁ, তারপর while we appreciate our ongoing partnership, recent performance metrics and feedbacks have indicated a decline in service standards. তাহলে দেখা যাচ্ছে কি আপনারা যখন এই অনলাইন রেটিং গুলো পান তখন তো ওরা ফিডব্যাকটা ওরকম করে দেয়। দেখা যাচ্ছে ফিডব্যাকের উপর বেস করেই তো আপনারা অথবা প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা মানে হচ্ছে যে, প্রাইমারি ডাটা মানে হচ্ছে হয়তো বা কাস্টমার ইটসেলফ আপনাকে কমপ্লেইন করলো, আপনাদের যখন অর্ডার দেয় এরকম হতে পারে না, কাস্টমার নিজেই কমপ্লেইন করলো, এটাকে বলা হয় আমরা প্রাইমারি ডাটা বলি। আর সেকেন্ডারি ডাটা মানে হচ্ছে যে থার্ড পার্টির মাধ্যমে জানলেন, অথবা বিজনেসের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা আছে না, যে সেল কমে গেছে, এটা একটা সেকেন্ডারি ডাটা না আপু? এই যে প্রাইমারি ডাটা মানে কোনো পার্সন থেকে আপনি জানলেন, অথবা সেকেন্ডারি ডাটা যেখান থেকেই জানেন না কেন, এগুলোকে বলা হয় কি রিসেন্ট পারফরম্যান্স ম্যাট্রিক্স। মানে বিভিন্ন সোর্স থেকে 360 ডিগ্রি পারফরম্যান্স ম্যাট্রিক্স থেকে আপনি জানলেন। এন্ড ফিডব্যাক মানে হচ্ছে যে ওই প্রাইমারি ডাটা, ফিডব্যাক থেকে কাস্টমার ফিডব্যাক হোক বা অন্য কোনো ফিডব্যাক থেকে হোক, অথবা অনলাইন ফিডব্যাক হোক, যেভাবেই হোক আপনি জানতে পারলেন যে কি আপনাদের কি ডিক্লাইন ইন সার্ভিস স্ট্যান্ডার্ড স্পেশালি। এরপরটা লিখেন আপু, এটাই আপনি এখানে লিখে দিবেন, ইউ ক্যান ফলো দিস স্ট্যান্ডার্ড। এরপরে আপনি বলেন স্পেশালি we have noted that the following issues. এখানে দেখা যাচ্ছে কি আপনি আপনার মতো করে বানাইতে পারলেন। আপনি দেখেন তো কোনটা আপনার সাথে মিলে, একটু দেখেন তো আমার সাথে। আমি তো এটা র্যান্ডমলি আপনার কথার উপর বেস করে বানাইলাম। দেখেন তো delayed in food delivery to our customer. এরকম হয় আপনার কাছে? ডিলে হয়? হ্যাঁ হয়, এটা তো আমরা ইনভলভ না, ডেলিভারি যারা ইনভলভ, আমরা ওটাতে ইনভলভ না, কিন্তু থার্ড পার্টিতে ইনভলভ আছে। আচ্ছা, তারপর আলটিমেটলি ওই যে আপনাদের উপরে ইয়াটা হয়, মানে ইমপ্যাক্টটা পড়ে যে কি আপনাদের ইমপ্যাক্ট পড়বে। হ্যাঁ, কেন কাস্টমাররা তো ইন ডিটেইল এগুলো জানে। রাইট। ওটার জন্য হচ্ছে যে আপনি ওদেরকে জানাবেন যে আমার ফুড ডেলিভারি হওয়ার কারণে আমি তো গরম ফুডটা দিচ্ছি, বাট দে আর গেটিং ফুড। হ্যাঁ, আলটিমেটলি আমার রেটিং কমে যাচ্ছে, আমার কমে যাচ্ছে, আমার পারফরম্যান্স কমে যাচ্ছে মার্কেটে। এরপর হচ্ছে ইনকমপ্লিট অর ইনঅ্যাকুরেট অর্ডার ফুলফিলমেন্ট। তার মানে আপনারা থার্ড পার্টি থেকে অর্ডার যখন নিচ্ছে তখন প্রপার অর্ডারিংটা হচ্ছে না, এরকম হতে পারে না? হ্যাঁ। এরপরে আপু inconsistent communication from account representatives. তার মানে হচ্ছে যে অ্যাকাউন্ট রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে যে পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় ইস্যু হতে পারে না আপু? অনেক সময় পেমেন্ট কি আপনারা ওদেরকে পেমেন্ট করেন নাকি আপনাদেরকে? পেমেন্টটা তো অনলাইনে সবকিছু, ওটা অসুবিধা হয় না, বাট মাঝে মধ্যে ওই অ্যামাউন্ট একটু 19-20 হতে পারে। যেটাই হোক না কেন, আপনি ওই যে যার সাথে হচ্ছে তাকে তো আপনি মেইলটা জানাবেন, তখন আপনি আপনার প্রবলেমটা কি হচ্ছে আপনি সেটা আইডেন্টিফাই করবেন। ইট কুড বি অপারেশনাল অর ইট কুড বি ফাইন্যান্সিয়াল, হোয়াটএভার এটা, অথবা মার্কেটিং, যেখানেই যার সাথে হচ্ছে সেটা আপনি আপনার মেইলে, আপনার বডিতে, এটা তো বডি হচ্ছে, মানে এখন যেটা হচ্ছে সেটা তো ইয়েতে যাচ্ছে। এরপরে আপনি this issue improper documents,
ইমপ্রপার ডকুমেন্টেশন, অনেক সময় প্রপার ডকুমেন্টেশন মেইনটেইন করতেছে না যে পার্টিটা আছে তারা। তারপর হচ্ছে যে হ্যাঁ, দিস ইস্যু those issues have had had a a noticeable impact on our operations operation and have have led led to to customer dissatisfaction, satisfaction, operational operational delays, delays. and Our our position position has been deteriorate deteriorated হ্যাঁ in the market. deteriorated মানে হচ্ছে যে কমে যাওয়া, মার্কেটটা মানে ফল ডাউন করা, ড্রপ ডাউন। আমাদের যে মার্কেট পজিশনিংটা আছে ওটা ড্রপ ডাউন করছে, এটাকে বলা হয় deteriorated। ঠিক আছে আপু? and losing the market share। তাহলে এটাতে খেয়াল করেন, these issues উপরে যে ইস্যুগুলো আছে have had a noticeable impact on our operation and have led to a customer dissatisfaction, right or wrong? এগুলো হচ্ছে যে অফিশিয়াল কথা আর কি, আপনি এটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। and it causes, এটা হচ্ছে যে এটার কি হচ্ছে দেখেন, এগুলা হচ্ছে যে আমাদের কজ, আমাদেরকে সবসময় বডিতে কি লিখতে হবে জানেন আপু? কজ এন্ড ইফেক্ট। কি লিখতে হবে আপু? কজ এন্ড ইফেক্ট। তাহলে আমরা ওই যে কজ এন্ড ইফেক্ট, তাহলে এগুলো সবগুলো কজ না আপু? হ্যাঁ, এই যে কজ, এরপর কজের পরে হচ্ছে এখন ইফেক্টটা খেয়াল করেন। দিস ইস্যুস হ্যাভ হ্যাড এ নোটিসেবল ইম্প্যাক্ট। কি ধরনের ইম্প্যাক্ট? অন আওয়ার অপারেশন এন্ড হ্যাভ লেড টু আ কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। এটা ইফেক্ট না? একটা নেগেটিভ ইফেক্ট না? Operational delays and our position has been deteriorated in the market, losing market share। এটা হচ্ছে যে ইফেক্ট, এটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট। সব সময় আপনার বডিতে সবসময় কজ কি কারণে হচ্ছে এবং এটার দ্বারা কি ক্ষতি হচ্ছে সে দুইটাই কিন্তু আমাদেরকে কি করতে হবে? আলোকপাত করতে হবে, এনলাইটেন করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে যে এরপর আপনি একটু লিখবেন, স্যান্ডউইচিং করবেন। স্যান্ডউইচিং মানে কি বুঝছেন আপু? আপনার ম্যানেজাররা করেন না, মানে প্রথমে একটু বকা দিয়ে একটু ওদের সাথে রিলেশনশিপটা ভালো রাখার জন্য। মানুষের তার ভুল হইলেও একটা মানুষ তো আর আজীবন না, ঠিক না? এটা ওদের কোম্পানিকে আপনি তো একদম রাফ ব্যবহার করে যাইতে পারবেন না, তাদের সাথে একটা ভ্যালু দিতে হবে। তাহলে উই ভ্যালু দ্য রিলেশনশিপ উইথ এই কোম্পানিটা, যে কোম্পানিটা স্টিফেন যাকে তাকে, তার সাথে নিশ্চয়ই এক দুইটা ভুল নিয়ে তো মানুষ তার হয় না। আপনি এটা লিখবেন যে উই ভ্যালু দ্য রিলেশনশিপ উইথ স্টিফেন ফুড সাপ্লাইজ এন্ড লজিস্টিক্স এন্ড বিলিভ দ্যাট উইথ মিউচুয়াল এফোর্টের মাধ্যমে দিস চ্যালেঞ্জেস অর দিস প্রবলেম ক্যান বি অ্যাড্রেসড ইফেক্টিভলি এন্ড দিস ক্যান বি সলভড ইফেক্টিভলি। মানে আপনি এই জিনিসটা পজিটিভলি সবসময় লিখবেন আপনি মেইলে। প্রবলেম যতই হোক না কেন, এটা এগুলো স্পেশালি হচ্ছে যে প্রবলেম রিলেটেড। প্রবলেমে আপনি কি করবেন? কজ কি কারণে প্রবলেমটা সেটাও লিখবেন, ইফেক্টটাও, এটা দ্বারা কি ক্ষতি হচ্ছে, এটাকে ফিজিক্যাল ক্ষতি হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্ষতি হচ্ছে, অপারেশনাল ক্ষতি হচ্ছে, টাকা পয়সার ক্ষতি হচ্ছে, কি ধরনের ক্ষতি হচ্ছে সেটা লিখবেন। তারপর আপনি কি করবেন? উই ভ্যালু দ্য রিলেশনশিপ, আমরা সবসময় ভ্যালু দেই এবং হোপফুলি এটা মিউচুয়াল একটা কমিউনিকেশনের মাধ্যমে বা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, মিউচুয়াল মিটিং এর মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো, এটা আশাবাদী হবে। তাহলে এখন আপনি কি করবেন? একটা মিটিং এর জন্য একটা রিকোয়েস্ট করবেন। এটা রিকোয়েস্ট করেন, তারপর দেখি এখান থেকে দেখে দেখান এটা আপনি ঠিক আছে কিনা। We request a meeting at your earliest convenience to discuss those concerns and to develop a corrective action plan। অবশ্যই একটা প্রবলেম যেখানে থাকবে, প্রবলেম তো আপনি আইডেন্টিফাই করছেন, প্রবলেম আইডেন্টিফাই করে একটা ওদের সাথে একটা মিটিং তৈরি করে একটা সলিউশনের জন্য একটা প্রপার, যেহেতু এটা মিউচুয়াল একটা সলিউশন, একটা প্রপার মিউচুয়াল রেজলিউশনের প্রয়োজন আছে। তাহলে ওদের সাথে বসে আপনার একটা প্রপার অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে না আপু, কিভাবে প্রবলেম থেকে সর্ট আউট করা যায়। তাহলে উই রিকোয়েস্ট আ মিটিং at your earliest convenience, আপনাদের সুবিধা মতো, to discuss this concern and to develop a corrective action plan। তাহলে এরপর হচ্ছে our goal is to restore the high level। আমাদের গোলটা কি? our goal is to restore মানে কি আপু? ফিরে পাওয়া the high level of quality service that we have come to expect from your team। যাতে আপনাদের থেকে যেটা আশা করছিলাম সেটা যেন আমরা ফিরে পাই। বুঝতে পারছেন আপু? এগুলো একটা ফর্মাল কথাবার্তা, আপনি এগুলো কিন্তু সেম ভাবে সুন্দরভাবে, এগুলো কিন্তু জেনারেল কথাবার্তা, আপনি এগুলো, আমি আপনাকে এটা সাপোর্টিভ নোট দিয়ে দিব, আপনি এটা আপনার মতো করে করতে পারবেন বা এইটাই আপনি লিখতে পারবেন। আপনি ওই বেসিক জিনিসটা একটু চেঞ্জ করে দিবেন আপনার, মানে কাস্টমাইজ। আর এইভাবে মেইল যদি আপনি করেন আমাকে আপনি পাঠাইতে পারেন, আমি আপনাকে
এটা কি করব দেখে আপনাকে একটা রিভিউ দিয়ে দিব। সো when you will be habituate and slowly লিখতে লিখতে যখন আপনার জন্য নরমাল হয়ে যাবে দেন দ্যাটস ফাইন। আমি প্রথম কয়েকটা মেইল আপনি যখন পাঠাবেন ইউ ক্যান কিপ মি, মানে পার্সোনালি আপনি আমাকে সিসিতে রেখে, মানে বিসিসিতে রেখে অথবা আপনি পার্সোনালি পাঠায় আমাকে রিভিউ নিতে পারবেন, আই ডোন্ট মাইন্ড। তাহলে তারপর হচ্ছে যে প্লিজ লেট আস, ওই যে আমরা মনে আছে আপু ওই আমরা কিপিং টাচে করতে, কিপিং টাচ একটা ইয়ে আছে না ওখানে, প্লিজ লেট আস নো ইওর অ্যাভেলেবিলিটি ফর আ মিটিং উইথিন দ্য নেক্সট উইক। We are confident that we can, with the open communication and collaboration, we can resolve this issue promptly. এটা আবার বলা হয়েছে, এটা একটা কিপিং টাচ নোট আর ক্লোজিং নোট হচ্ছে যে কি আপু, ক্লোজিং নোটটা একটু পড়েন তো আপু। Thank you for your attention for this matter. We look forward to your prompt response. Prompt response কারণ হচ্ছে যে কুইক রেসপন্স, এটা প্রম্পটের বদলে আপনি we look forward to your quick response। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা ক্লোজিং নোট বলা হয়। তাহলে আপনি আপনার মতো করে এটা আপনি দিতে পারেন। আর লাস্ট হচ্ছে যে ইউ ক্যান কল মি অর ডু নট হেজিটেট টু কল মি, এরকম লিখে না আপু, ডু নট হেজিটেট টু কল মি অর ইউ ক্যান কন্টাক্ট মি এনি টাইম এট দিস, এটা আপনি দিয়ে দিলেন। তারপর হচ্ছে যে আপনার ইয়াসমিন, বেস্ট রিগার্ডস, সিনসিয়ারলি ইয়াসমিন, আপনার নাম দিয়ে দিলেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা আপনার নাম্বার, আপনি এখানে আপনি ইউকে নাম্বারটা দিয়ে দিলেন। এই যে বিষয়টা এখানে কি আপনার মোটামুটি কি এটা আপনার সাথে মোটামুটি কমফোর্টেবল না? হ্যাঁ, তাহলে এটা আপু আমি এটা আপনাকে পার্সোনালি পাঠিয়ে দিব, তারপর আপনি ইনশাআল্লাহ এটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা লাস্ট, আজকে তাহলে কি আরেকটা করি, লাস্ট একটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি লাস্ট মানে হচ্ছে যে আপু আমি আপনাকে এই মেইলটা দিব, আপনার লাস্টটা হচ্ছে যে আজকে জাস্ট হচ্ছে যে এটা আমি অলরেডি কথা বলেছি আমরা অলরেডি, সেটা হচ্ছে যে ওই রিকোয়েস্ট ফর মেইনটেনেন্স, এটা আমার আরেকজন স্টুডেন্ট এটা করেছিল আপনাদেরও মতোই, এটা হচ্ছে যে বাইরেরই। হ্যাঁ, তো ওদের উপর বেস করে আমি এই জিনিসটা করেছিলাম। দেখেন আপনি আপনার, আমি এটা আপনাকে শেয়ার করব, এটা আমি একবার রিড আউট করতেছি, আপনার যেটা এটা জাস্ট হোমওয়ার্ক হিসেবে আপনার থাকবে। আপনি আমাকে এইটা আপনার সাথে রিলেট করে একটা পাঠাবেন, পাঠানোর পরে নেক্সট ক্লাস আমরা আপনি যেটা লিখবেন সেটার উপর বেস করে আমরা এই মানে এটা ডিসকাশনের মাধ্যমে কতটুকু সবগুলো চেক করে we will develop a further proper email based on your written statement. Okay, তাহলে দেখেন সাবজেক্ট urgent request for maintenance and repair service for damaged kitchen equipment, এটা লিখতে পারেন। অনেক সময় ওই যে কিচেন ইকুইপমেন্ট আপনাদের মতো একজন ক্লাউড কিচেনের একটা ইয়ে ছিল, তার উপর বেস করে এটা লেখা, এটা হয়তো আপনার সাথে অনেক রিলেটেড হতে পারে। urgent request for maintenance and repair service for damaged kitchen equipment, since দেখা যাচ্ছে কি ইউকে, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউএসএ এইসব জায়গার আপনাদের সবগুলোই তো সিস্টেম কম বেশি ফার্স্ট ওয়ার্ল্ডে সেম হয়, দ্যাটস দ্য গুড থিং অ্যাবাউট ইট। তা অথবা আপনি অথবা আ কোর্ট রিকোয়েস্ট ফর মেইনটেনেন্স এন্ড রিপেয়ার সার্ভিস ফর ড্যামেজড ফ্রিজার, তো ওনার একটা ফ্রিজারের ইস্যু হয়েছিল, সেই রিলেটেড ইয়ে করে আপনাদের ওনাদের যে মেইনটেনেন্স টিম ছিল বা মেইনটেনেন্স থার্ড পার্টি ছিল তাদেরকে এটা মেইলটা লেখা হয়েছে। তো ওনাদের যেটা ছিল ওটার নাম হচ্ছে অ্যাক্সেস মেইনটেনেন্স, ডিয়ার অ্যাক্সেস মেইনটেনেন্স, কোম্পানির নাম লিখেছে, অথবা আপনি যদি কোনো মেইনটেনেন্স গ্রুপের নাম জানেন বা পার্সোনাল আপনার সাথে রেগুলার তাদের সাথে কমিউনিকেশন হয় সেরকম যদি জানেন তাহলে এটা আপনি ওটা লিখতে পারবেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন। তারপর হচ্ছে যে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, এটা আপনি আপনার মতো করে, এখন অলরেডি আমি আপনাকে ওটা শেয়ার করবো, আপনি আপনার মতো করে একটা ডেভেলপ করে আমাকে নেক্সট টাইম লিখবেন। আমি আপনাকে তাহলে ওই যে বেসিক ইনফরমেশন যেটা আছে না আপু গাইডলাইনে, সেটা আমি পাঠাবো, ওখান থেকে আপনি কিন্তু আপনার মতো করে অ্যামেন্ড করে নেবেন, এখানে কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? আপনার মতো চয়েস করে আপনার মতো করে আপনি লিখবেন। সো দিস ইজ দ্য প্র্যাকটিস, ইউ হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং ইউরসেলফ, সিন্স একটা ভালো জিনিস হচ্ছে আপনারা যেটা কর্পোরেটে কাজ করছেন আপনাদের তো মোরলেস সবসময় লেখা হয়। I want you to be many competent হওয়া, একদম fully competent চাই আপনি, and you are very good one too, so inshallah আপনি এটা পারবেন চাইলে। তাহলে I am writing to request urgent maintenance and repair service for several pieces of equipment। এখানে কিন্তু আপু ওনার যেটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে শুধু একটা না, ওনার বেশ কিছু ইকুইপমেন্টের ইস্যু হয়েছিল। তাহলে I am writing to request an urgent and maintenance and repair service for several pieces of equipment, kitchen equipment that have recently been damaged and we are currently non-operational. They are currently non-operational, মানে operational নাই।
তাহলে সেটার জন্য রিপেয়ারেন্স এন্ড মেইনটেনেন্সের জন্য মেইলটা আমি লিখছি। এটা হচ্ছে যে ওপেনিং লাইন, মানে অবজেক্টিভস আর কি, এটাকে বলে নট ওপেনিং, তো প্রথম এটা। এরপর হচ্ছে যে ইওর টেক্সট মানে যে বডি। তাহলে এখন আপনি এইখানে দ্য ইস্যুস আর অ্যাজ ফলোস, কি কি ওই যে সেভারাল প্রবলেমটা ছিল, যে রেফ্রিজারেটর ছিল, ওভেনেরও ছিল, ডিশ ওয়াশারের ছিল, স্টোভেরও ছিল। আপু বুঝতে পারছেন এই যে জিনিসটা? রেফ্রিজারেটরে তার প্রবলেম ছিল দ্য ইউনিট ইজ নট কুলিং প্রপারলি কজিং স্পয়েলেজ অফ পেরিশেবল আইটেমস। কুলিং না হওয়ার কারণে কি হচ্ছিল, তার পেরিশেবল আইটেম গুলো নষ্ট হচ্ছিল। ওভেনে হয়েছিল কি, দ্য ওভেন fails to reach the set temperature, ওই যে আপনি যেটা একটা টেম্পারেচার যাচ্ছিল না, the oven fails to reach the set temperature resulting the uneven cooking। এটা আপনার সাথে লাস্ট টাইম একটা কথা বলছিলাম, এই জিনিসটা আপনি এখানে লিখতে পারেন সেম ভাবে। দেখেন এটা আপনার সাথে মিলে গেল। ডিশওয়াশার, there is a persistent leakage issues, the machine fails to complete its cycle। এরকম হইতে পারে না ডিশওয়াশার? আচ্ছা, স্টোভে দেখেন one of the burner is not igniting, মানে হচ্ছে ইগনিশন হচ্ছে না, জ্বলছে না, which is significantly affecting our cooking efficiently। ঠিক আছে নাকি? এই যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে প্রবলেম। এটা আপনি এইভাবেও লিখতে পারেন, অথবা এখানে আপনি এইভাবে লিখতে পারেন, টেবিল আকারে দিতে পারেন। টেবিল আকারে মানে হচ্ছে আপু আমি দেখাই আপনাকে একটু স্যাম্পল। যেমন ধরেন হচ্ছে যে টেবিল, আপনি এখানে মাত্র 2টা টেবিল দিলেন। হ্যাঁ, টেবিল মানে 2টা না, আমি আর অ্যাড করি। ইনসার্ট ধরেন রো বিলো, তাহলে এখানে হচ্ছে যে এরকম আরো রো হইতে পারে। এখানে আপনি প্রথমে এখানে ইকুইপমেন্ট নেই, এরকম বলে ইকুইপমেন্ট নেম দিয়ে দিলেন আপনি। আর এখানে হচ্ছে যে আইডেন্টিফাইড প্রবলেমস, তাহলে আপনি কি করলেন, এখানে এই জিনিসটা এরকম করে দিলেন। যার পর এখানে রেফ্রিজারেটর যেমন আছে, এখান থেকে আপনি এটা কপি করলেন, আর এখান থেকে আপনি এখানে লিখবেন। তাহলে এইভাবে আপনি এখান থেকে আবার সেম ভাবে মানে এখানে প্রবলেমগুলো আপনি এইভাবে আলাদা করে এভাবে করতে পারেন, এইভাবে না দিয়ে ওভাবেও করতে পারেন। বুঝতে পারছেন তখন? না হ্যাঁ, এইভাবে আপনি মার্ক করে রাখতে পারেন। এটা এইভাবেও লিখতে পারেন, বোথ ওয়ে ইউ ক্যান রাইট। তাহলে এটা করার পরে গিভেন আ ক্রিটিক্যাল, আমি এটা কেন দেখালাম, যাতে আপনি ওই আপনার যেটা স্যাম্পল যেটা আপনি তৈরি করবেন সেটা যেন ওভাবে আপনি তৈরি করতে পারবেন। আমাকে মানে যেটা দেখাবেন আপনি তৈরি করে আপনার বেসড অন ইওর কাস্টমার্স। আমরা তো এখানে কাস্টমার্স এডুকেশনটা করে থাকি, সিন্স আপনার কোম্পানির জন্য যে ধরনের দরকার হবে সেটা আপনি ওভাবে তৈরি করে আমাকে এটা দেখাবেন, দেন উই উইল ডিসকাস এন্ড ফিক্স দ্য থিং for the betterment। ঠিক আছে? তাহলে given the critical nature of these appliances in our daily operation, we would appreciate if you team could prioritize the request। এটা দেখেন না এখানে ওই যে আপনার যেমন আছে, এখন কি হচ্ছে, ইউরোপিয়ান লিগ হচ্ছে ইউকে তে, যার কারণে এটা আপনার প্রয়োজন হচ্ছে। তাহলে given the critical nature of these appliances in our daily operation, যেটা এটা খুবই ক্রিটিক্যাল in our operation, we would appreciate if your team could prioritize the request. Could you please provide us with an estimated timeline? আপনি একটা মানে কখনের মধ্যে লোকজন আসতে পারবে for when a technician can visit our premises to conduct a assessment and perform their necessary repairs। অনেক সময় আপনাদেরও ওখানে কি ইউকে তে ওরকম আসে আপু, রিকোয়েস্ট করার পর এসে অ্যাসেসমেন্ট করে যায়, এরকম কি ঘটনা ঘটে? তাহলে আপনি সেটা করে যায়। ওদের অনেক চেক করার পরে অনেক পার্ট আছে, পার্ট অর্ডার করতে হয়। তো তো এটা আগে তো আসলে না দেখলে তো ওরা জানবে না কি লাগবে। তাহলে আপনি সেক্ষেত্রে আপনি could you please provide us with an estimated timeline? ওদের থেকে হয়তো বা আপনাদের কোন ধরনের রিজার্ভেশনের প্রয়োজন হতে পারে for when a technician can visit our premises to conduct assessment and perform their necessary repairs। এটা ইউকে বেসড, তো এটা মনে হয় ইউকে বেসড, ইউএসএ বেসড ছিল মনে হয়। যাই হোক, এটা আপনার সাথে মিলে অনেকটা, তাই না? তাহলে আপনি এটা লিখতে পারেন। তাহলে if there are any specific details or additional information required from our side or from our end, please let me know at your earliest convenience। এটা হচ্ছে ক্লোজিং নোটস। বুঝতে পারছেন? And thank you for your prompt attention to this matter. We look forward to your swift response and resolution of these issues।
এটা হচ্ছে যে কোনো কিছু রিকোয়েস্টিং এর জন্য, আর্জেন্ট কোনো রিকোয়েস্ট মেইনটেনেন্স। তারপর আপনার নাম এখানে আপনি ইয়াসমিন চৌধুরী আপনার নামটা দিলেন, আপনার ইউকে বেস যে কোম্পানিটা ওটার নাম দিলেন। আপু এটার উপর বেস করে কি এটা এই ধরনের মেইনটেনেন্স তো আপনাদের প্রয়োজন হয় তাই না আপু? হ্যাঁ এজ এ হ্যাঁ ম্যানেজার তাহলে হ্যাঁ অনেক ইকুইপমেন্ট মিলে যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে এইটার উপর বেস করে কাইন্ডলি আপনি কি এটা আমাকে 2 দিনের ভেতরে মানে এই কয়েকটা যেগুলো করছেন এগুলো কি নেক্সট ক্লাসে আমাকে দেখাতে পারবেন? আপনার মানে আপনি ইউ উইল জাস্ট build this develop this email based on your own company need, হ্যাঁ এটার উপর বেস হ্যাঁ করে। I'll try হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আপু আজকে তাহলে এটাই হচ্ছে যে আপনাদের, তাহলে আমি এই 3টা ইমেল প্লাস হচ্ছে একটা বেসিক গাইডলাইন বা আপনার যে ইমেল রাখার যে গাইডলাইনটা আছে, প্রসিজার যেটা আছে সেটা আপনাকে শেয়ার করে দিব। তাহলে সেই অনুযায়ী আপনি এটা করবেন। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এগুলোর উপরে অ্যাসেসমেন্ট এন্ড রিভিউ করে একটা আপনার উপর বেস, আপনি যেটা করবেন ওটার উপর বেস করে অ্যামেন্ডমেন্ট করা বা কোনো রেকটিফিকেশন দরকার আছে কিনা সেটা আমরা সেই অনুযায়ী করে যাব। তো হ্যাপি। এখন আমাকে একটু আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি জিনিসটা কি মোটামুটি বুঝতে পারছেন হ্যাঁ কিনা? হ্যাঁ ঠিক আছে। ওই ইয়েটা তো মানে সিস্টেমটা তো জানা থাকলে বাকিটা তো নিজের সিচুয়েশন অনুযায়ী জি লেখা যায়। জি, আমি মোটামুটি আপনাকে এগুলো গাইডলাইন দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে হচ্ছে যে জাস্ট হচ্ছে যে এই রিলেটেড আপনি ওটা করলে তাহলে আরো বেশি ইফেক্টিভলি আমরা ওটা আপনার মানে মানে কাস্টমাইজ যেটা হবে সেটা আপনি যখন এটা রাফলি করে দিবেন তখন ওইটার উপর বেস করে আমরা একদম প্রফেশনালি আপনার মানে আপনার নিড অনুযায়ী কাস্টমাইজ করে ফেলবো, আমরা ডেভেলপ করে ফেলবো। ওকে ওকে, তাহলে আমরা কি আপু আজকে এখানে শেষ করি? হ্যাঁ শিওর। ওকে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু। ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।